टना टन 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 तारा अरे टन टना टन 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 तारा है क्या 9 से 12 ওয়েলকাম ব্যাক। তো নতুন টিকটক ট্রেন্ডিং ভিডিওটি মেক করতে হলে হচ্ছে আমাদের জনপ্রিয় অ্যাপ যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের প্রথম লিরিক্সটা প্রয়োজন হবে আর সাউন্ডটা যার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে, আপনারা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা যে ইন্ডিয়া ওয়াটারমার্কটা থাকবে জাস্ট ওয়াটারমার্কে ক্লিক করবো। এরপর হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা এখানে পিকচার অ্যাড করবো, এর জন্য প্লাস কোনো চাপ দিব, দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার ফেভারিট হচ্ছে 6টা পিকচার সিলেক্ট করে নেবেন, আপনি আপনার মতো করে আপনার পছন্দের 6টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে 6টা পিকচার সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, যেন অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। দেন এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর ইনপুট সাউন্ড ওটাতে ক্লিক করবো। তো এবার হচ্ছে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা যেই নিচে ফর্মেট অপশন দেখতে পাবো, ফর্মেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের হচ্ছে 9:60 আছে, এটাকে চেঞ্জ করে আমাদের 6:9 করতে হবে। তো এটা 6:9 ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও ক্লিপ অথবা ফটোতে ক্লিক করবো। ক্লিক করার পর এবার হচ্ছে আমরা একে একে এগুলোকে এইভাবে রোটেট করে নেব। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল স্ক্রিন করে নেব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এর আগে ফুল স্ক্রিন করে নিই এই কারণে যে আমাদের রোটেটিং করার পর ফুল স্ক্রিন যেহেতু করতে হবে এই কারণে। তো এখান থেকে আশা করি আপনারা কিন্তু এটা ফুল স্ক্রিন করতে পারবেন। জাস্ট আপনি পিকচারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লে স্ক্রিন আপনি এটা 2 আঙুল চাপ দিয়ে ধরবেন, ধরার পর যতটুকু লাগে এখান থেকে দেখবেন যে 90 ডিগ্রি লেখা উঠতেছে। ওকে, ওই যে উপরে। তো এটা হালকা বেশি কম বেশি হলে সমস্যা নেই। তো এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিলে সেম সোজা হবে আর কি। নেওয়ার পর আপনি আপনার মতো করে কম বেশি ফুল স্ক্রিন করে নিতে পারবেন এটাকে। ওকে, আমি যেভাবে জুম ইন জুম আউট করে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো আপনারা এইভাবে করে নেওয়ার পর যেহেতু আমরা এর আগের কাজগুলো এই কাজগুলো এর আগে অনেক ভিডিওতে দেখাইছি, তো এরপরে আমরা এখানে হচ্ছে ডুরেশন অ্যাডজাস্ট করবো। এই কারণে আমরা এখান থেকে যেটা করবো, যে পিকচারগুলো আছে প্রতিটা পিকচার হচ্ছে 1.2 করে দিব। ওকে, এখান থেকে আমাদের 1.2 করে দিতে হবে এখান থেকে। তো এখান থেকে 6টা পিকচার কিন্তু আমাদের 1.2 করে দিতে হবে। তো আশা করি এই বিষয়টা আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন খুব সুন্দরভাবে, যেহেতু আপনারা অনেক দিন ধরে ক্যাপকাটে ভিডিও এডিটিং করতেছেন। আবার অনেকেই কমেন্টে বলতেছেন ভাই আমি হচ্ছে আগে করে ফেলছি। তো যেহেতু আপনারা এই বিষয়ে অনেকটা পুরো হয়ে গেছেন, তো এখান থেকে হচ্ছে লাস্ট পিকচারটা আমরা 1.1 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা এর যে অ্যানিমেশন আছে অ্যানিমেশন অ্যাড করবো, তারপর ট্রানজিশন, তারপর হচ্ছে মূল যে ফ্ল্যাশের ইফেক্টটা আছে এটাও কিন্তু আমাদের অ্যাড করতে হবে। এর জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, আমরা কিন্তু একে একে সব কিছু কাজ যে এখানে মেনটেন করবো। ওকে, তো এখানে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন। তো আমাদের ভিডিও ক্লিপে কিন্তু কোনো কিছু হবে না, জাস্ট এখন হচ্ছে আমরা কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমরা 6টা পিকচারের জন্য কিন্তু আমাদের পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো এই হচ্ছে আপনাদের যে 6টা পিকচারের জন্য আমাদের সেম অ্যানিমেশন। আপনি যদি এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশন সিলেক্ট করেন তাহলে 1টা সিলেক্ট করবেন এবং 2 সিলেক্ট করে জাস্ট 2ই সিলেক্ট করে দেবেন। আমরা এখান থেকে 2টা সিলেক্ট করছি। ওকে, রাইট নাও এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এর জন্য আমরা এখান থেকে হচ্ছে ফটোগুলো দেখতেছি, যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরাতে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে পুল আউটটা সিলেক্ট করবো। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, এরপর হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তো আমাদের প্রত্যেকটা ক্লিপে কিন্তু আচ্ছা ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এরপর আমরা ফটো স্টার্ট পজিশনে যাবে অ্যান্ড হচ্ছে ভিডিও ক্লিপের ইন পজিশন। তো এখান থেকে আমাদের ফ্ল্যাশের ইফেক্টটা যেটা অর্থাৎ আমাদের লাইটিং ইফেক্ট বলেন বা যেই বলেন ওইটা অ্যাড করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখছেন যে আমাদের ফটোর স্টার্ট পজিশনে আসছে। ওকে, আসার পর ওভারলেতে ক্লিক করবো, এরপর হচ্ছে অ্যাড ওভারলে। দেন এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। চাইলে আপনি গ্যালারি থেকে আপনি যে কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিকচার নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা স্টক ভিডিও এটাই নিয়ে নিব। নেওয়ার পর অ্যাডে ক্লিক করবো, এটা আমাদের ইচ্ছা মতো ফুল স্ক্রিন করে নিব। ওকে, তারপর এটা যে লেন্থটা আছে লেন্থটাকে আমরা 0.5 রাখবো। ডিউরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন 0.5 রাখছে। দেন হচ্ছে আমরা স্প্লাইসে ক্লিক করবো, এরপর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আউটে, দেন এখান থেকে ফেড আউট। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের যেহেতু 6টা পিকচার আছে 6টা পিকচারের জন্য আমাদের 6টা কপি করতে হবে। অলরেডি আমাদের একটা করাই আছে, এই কারণে আমরা এখান থেকে আরও 5টা কপি করবো। ওকে, 1 2 3 4 5। ওকে, তো আমাদের 5টা হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে কিছুটা জুম ইন জুম আউট করে নিতে পারি আমাদের এডিট সুবিধার ক্ষেত্রে। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু আমাদের স্টার্ট পজিশনে দিয়ে দিতে হবে, আমরা যেরকমটা দেখতেছি। কিন্তু কিছু পিকচারে দেখা যাচ্ছে আমাদের বিট অনুযায়ী ইন পজিশনে দিতে হয় এবং হচ্ছে কিছু পিকচারের আমাদের ভিডিও অনুযায়ী বলেন বা বিট অনুযায়ী বলেন আমাদের সেটাকে স্টার্ট পজিশনে দিতে হয়। তো এটা আমাদের স্টার্ট পজিশনে রাখতে হচ্ছে আমাদের প্রত্যেকটা। তো এখান থেকে আশা করি আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এটা আমাদের কিছুটা আগে চলে আসছে
হচ্ছে আপনাদের এই লেয়ারটা। তো এখান থেকে আমাদের লেয়ারগুলো ঠিক এইভাবে থাকবে। ওকে, তো এখন চাইলে আমরা ভিডিওটাকে প্লে করে দেখতে পারি, অথবা আমরা কিন্তু এটা সেভের পরে আমরা এখান থেকে যে রেজুলেশনটাকে অবশ্যই হাই করে নিব। তো নেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু সরাসরি এটাকে হচ্ছে এক্সপোর্ট করে দেবো। তো এটা এই অবস্থায় আমাদের 6:9 রেশিওতে কিন্তু আমাদের এটাকে এক্সপোর্ট হবে। তো একটা ভাইয়া কমেন্ট করে বলছিল যে ভাইয়া এটা তো এইভাবে না করে আমরা ইজিলি টিকটক থেকে এখান থেকে রোটেটিং করে নিতে পারি। তো এক্ষেত্রে অনেকেই বুঝেন না যে আমরা টিকটকে যখন আপলোড দিব তখন আমরা এটাকে কীভাবে রোটেটিং করবো, যার কারণে আমরা কিন্তু দেখিয়ে দিই যে আপনি যে কোনোভাবে যে কোনো উপায়ে কিন্তু আপনি সেটাকে করে নিতে পারবেন। ওকে, আমরা যে এক উপায়ে যে আপনি করতে পারবেন এমন কোনো কথা না, আপনি চাইলে এখান থেকে করে দেন ওইখানে আপনি আপলোড দিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখিয়ে দিই। তো এখান থেকে আমরা এরপর ডানে ক্লিক করবো। ওকে, তো দেন আমরা এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা ভিডিও অপশনে চলে যাবো, তারপর ভিডিওকে সিলেক্ট করবো, এরপর অ্যাডে ক্লিক করবো। এরপর এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা যেই ফরম্যাটটা আছে ফরম্যাট এখন 6:9, এখন 9:60 কনভার্ট করবো। ওকে, দেন আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর এর আগে আমরা লেফটে রোটেট করছি, এবার রাইট সাইডে রোটেট করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল করার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিব। ওকে, নেওয়ার পর এখান থেকে ইন্ডিংয়ের যে ওয়াটারমার্কটা এটা অবশ্যই মনে করে রিমুভ করে নিব। অবশ্যই যেহেতু প্রত্যেকবার যতবার প্রজেক্ট নেবেন ততবারই থাকবে। তো থাকার পর এখন আমরা কিন্তু চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি। যেহেতু আমরা এর আগে ভিডিওটা দেখি নাই কনফিডেন্সের কারণে, যেহেতু কোনো সমস্যা হওয়ার কথা না, যেরকমটা যেরকম অনুযায়ী আমরা সব কিছু দিয়ে কিন্তু এখানে মেকিং করছি। ওকে, তো অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু মেকিং হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু এর আগে আমি দেখিনি, যার কারণে আমরা এখন প্লে করে দেখাচ্ছি। জাস্ট এখন আবারও রেজুলেশনটাকে হাই করে নেবেন। তো তারপরে এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করবো। তো যে ভাইয়াটা কথা বললাম যে বলছে সে কিন্তু ঠিকই বলছে, আপনারা চাইলে ওখান থেকেও করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো সব কিছু উপায় দেখাই দিলাম, আপনি আপনার মতো করে এখন আপনার কাছে যেটা বেস্ট মনে হয় সেটাই করবেন। ওকে, দেন এখন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেলে আপনি আপনার ট্রেন্ডিং ভিডিওটা কিন্তু টিকটকে আপলোড দিতে পারেন খুব দ্রুত। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।